দীপাবলি মানেই আলোর উৎসব। সেই উৎসবকে আরও উজ্জ্বল করে তুলেছে রামের জন্মভূমি হিসেবে পরিচিত অযোধ্যা। দীপাবলির আগেই ২৬ লাখ প্রদীপ জ্বালিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে রেকর্ড গড়েন ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দারা। একই সঙ্গে সূর্য নদীর দুই তীরে একসঙ্গে ২,০০০-এরও বেশি মানুষ আরতি করেছেন। আলোর উৎসবে আরও আলোকময় অযোধ্যা। দীপোৎসব শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ৫৬টি ঘাটে একযোগে ২৬,১৭,২১৫টি প্রদীপ জ্বালিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ভারতের উত্তরপ্রদেশ প্রশাসন। এরপর সরজু নদীর তীরে ২,১২৮ জন বেদাচার্যের উপস্থিতিতে শুরু হয় মহা আরতি। ঘটনাস্থল থেকেই ঘোষিত হয় এই নয়া রেকর্ডের কথা। এরপর মুখ্যমন্ত্রী যোগীর হাতে তুলে দেওয়া হয় বিশ্ব রেকর্ডের প্রশংসাপত্র। তার আগে অযোধ্যায় একটি ড্রোন শো অনুষ্ঠিত হয়। ১,১০০টি ড্রোনের মাধ্যমে আকাশে রামের প্রতিচ্ছবি তৈরি করা হয়। উত্তরপ্রদেশ সরকার জানায়, গিনেসের প্রতিনিধিরা ড্রোনের মাধ্যমে প্রদীপের সংখ্যা যাচাই করে ঘোষণা করেন এই বিশ্ব রেকর্ডের কথা। এই দিন বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে উৎসবের মূল পর্ব। এবছর অযোধ্যার দীপোৎসবের বিশেষ আকর্ষণ ছিল মহা আরতি, লাইট অ্যান্ড সাউন্ড শো এবং বর্ণিল আতশবাজির প্রদর্শনী। আমি প্রতি বছর এই আয়োজনে অংশ নেওয়ার চেষ্টা করি, তবে এবছরের আয়োজনে আমি মুগ্ধ। এখানে এসে নিজ চোখে না দেখলে এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। গত কয়েক বছর ধরেই অবশ্য এই রীতি চালু রয়েছে। এই আয়োজনের আরেক চমক রামায়ণ গাথা অভিনয় করে দেখানো। এবছর রামলীলা অভিনয় করতে ৫টি দেশ থেকে শিল্পীরা এসেছিলেন। যে কোনো দুর্ঘটনা এড়াতে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। অযোধ্যাকে ১৮টি জোন এবং ৪২টি সেক্টরে ভাগ করে ১০,০০০-এরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয় ওই অঞ্চলে। এই ঐতিহাসিক অনুষ্ঠানের সাক্ষী হতে অযোধ্যার সরজু নদীর তীরে জড়ো হয় লক্ষাধিক মানুষ। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।